গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশ জুড়ে চলছে সংস্কার। হাসিনা সরকারের আমলে দেয়া বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন এর মধ্যে অন্যতম। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাফারি পার্কের নাম থেকে শেখ মুজিবের নাম বাদ দেওয়ার ঘটনা ঘটেছে। এবার বদলে গেল ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের নামও। এখন থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে ডাকা হবে শুধু জাতীয় স্টেডিয়াম নামে। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়। বঙ্গবন্ধু স্টেডিয়ামের নির্মাণের পর থেকেই পরিচিত ছিল ঢাকা স্টেডিয়াম নামে। পরবর্তীতে ১৯৯৮ সালে আওয়ামী সরকারের আমলে সেই নাম পরিবর্তন করা হয়। স্টেডিয়ামটি ১৯৫৪ সালে নির্মিত হয়। শুরু থেকেই এখানে ক্রিকেট, ফুটবল সহ দেশের বিভিন্ন খেলা অনুষ্ঠিত হতো। এখন শুধু এটি ফুটবল ও অ্যাথলেটিক্সের জন্যই ব্যবহৃত হয়। তবে বর্তমানে এর সংস্কার কাজ চলায় আপাতত কোনো খেলাই অনুষ্ঠিত হচ্ছে না। বঙ্গবন্ধু স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৩৬,০০০। এটি ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের নিজস্ব মাঠ হিসেবে ব্যবহৃত হতো। এরপর ২০০৫ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এটি ফুটবল ফেডারেশনের কাছে বরাদ্দ দেওয়া হয়। এছাড়া ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানও হয়েছিল এই স্টেডিয়ামেই। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।